নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। আমাদের যে গত ভিডিওগুলো আমি করেছিলাম, সেগুলো দেখার পর অনেকেই কমেন্ট বক্সে অনেক প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ভাবলাম আজ আলাদা করে কোনো নতুন টপিক না নিয়ে সেই সমস্ত কোশ্চেনগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, যা বর্তমান সময়ে প্রতিটি স্টুডেন্ট এবং গার্ডিয়ানসদের জানাটা খুবই জরুরি। অনেকেই একটা কোশ্চেন করেছেন যে আমার সন্তান 8-9-এ পড়ে, তার ক্ষেত্রে কি এখন থেকে নিট বা জেইর প্রিপারেশন শুরু করা উচিত? দেখুন, অনেকেই এটা জিজ্ঞাসা করে থাকেন। ব্যাপারটা প্রিপারেশন মানেই যে শুধু যে সারাদিন বই নিয়ে বসে থাকা বা মোটা মোটা বই পড়া তা কিন্তু নয়। ক্লাস 8 থেকে 10 হলো ফাউন্ডেশন তৈরি করার সময়। এই সময় যদি সায়েন্সের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, তবেই সে কিন্তু একটা 11-এ গিয়ে বিশাল সিলেবাসের কিন্তু চাপটা সে সামলাতে পারবে। তাই যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কি করা উচিত, তাহলে আমি বলবো অবশ্যই হ্যাঁ, শুরুটা এখন থেকেই করা উচিত। তবে সেটা মুখস্থ করে নয়, বিষয়টাকে ভালোভাবে আর লজিক দিয়ে বুঝে। আবার অনেকে প্রশ্ন করেছেন যে স্কুলের পড়া আর কম্পিটিটিভ কোচিং দুটো একসাথে ব্যালেন্স কিভাবে সম্ভব বা কিভাবে করা যাবে। এটা একটা কমন সমস্যা। মনে রাখবেন, স্কুলের সিলেবাস আর কম্পিটিটিভের সিলেবাস আলাদা কিছু কিন্তু নয়। পার্থক্য শুধু প্রশ্নের ধরনে। যদি আপনি কোনো টপিক বা কনসেপ্ট ইন ডেপথে গিয়ে নেন বা শিখে নেন, তাহলে বড় প্রশ্নও কিন্তু সেটা স্কুলের ক্ষেত্রে যেগুলো যেরকম কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোও কিন্তু উত্তর লেখা যাবে। আবার এমসিকিউ যে সমস্ত কোশ্চেনগুলো সেইগুলোও কিন্তু সলভ করা সম্ভব, যেটা বেসিক্যালি কম্পিটিটিভের ক্ষেত্রে এসে থাকে। আলাদা করে ব্যালেন্স করার কিন্তু খুব দরকার নেই। শুধু পড়ার স্ট্র্যাটেজিটা পাল্টান, স্টাইলটা পাল্টান। কনসেপচুয়াল যে লার্নিং, সেই লার্নিং এর উপর ফোকাস করলেই দুটোই কিন্তু খুব সহজেই সম্ভব হবে। নেক্সট, অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে আমার বাচ্চা খুব পড়াশোনা করে কিন্তু সে যখন পরীক্ষা দিতে যায় সেসব গুলিয়ে ফেলে, এর প্রতিকার কি? দেখুন, আমার মতে এর একমাত্র কারণ হলো প্র্যাকটিসের অভাব এবং পরীক্ষায় তার ভয়। আমরা যদি শুধু রিডিং পড়ি, তখন আমাদের কি হয়, তখন আমাদের মনে হয় যে আমরা সব জানি, আমরা সব পারবো। কিন্তু যতক্ষণ না সে নিয়মিত একটা মক টেস্ট দিচ্ছে, ততক্ষণ নিজের খামতিটা সে বুঝতে পারবে না। তাই বেশি বেশি করে প্র্যাকটিস সেট সলভ করান এবং নিয়মিত পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস তৈরি করুন। তো এইগুলো করলে মোটামুটি তার ভয়টা কেটে যাবে। আশা করি এই উত্তরগুলো আপনাদের কিছুটা হলেও সাহায্য করবে। আপনাদের ছেলেটা বা মেয়েটা পরীক্ষায় ভালো ফলাফল করতে চাইছেন বা ভবিষ্যতে নিট বা জেইই এই সমস্তগুলোর জন্য প্রিপারেশন নিতে চাইছেন। তো আমি ওই জন্যই কালকের আগের দিনের যে ভিডিওটা, তাতেও আমি বলেছি যে অলিম্পিয়াড এই সমস্ত এক্সামগুলো দেয়ান, ভালো করে প্রিপারেশন নেওয়া করান, তাহলে সে ভবিষ্যতে গিয়ে এই যে সমস্ত নিট বা জেইর মতো এক্সামগুলোতে তাহলে ভয়টা কেটে যাবে। আশা করি এই উত্তরগুলো আপনাদের অনেকটা হেল্প করবে। আপনাদের মনে আরও কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি সেই কমেন্টগুলো, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। মনে রাখবেন, সঠিক গাইডেন্স আর পরিশ্রম থাকলে কিন্তু অবশ্যই জয় নিশ্চিত। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশনের সঙ্গে অবশ্যই যুক্ত হন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং পরবর্তী ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আর আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশনের সঙ্গে অবশ্যই যুক্ত হন, এবং আমার পার্সোনাল গাইডেন্স নিতে হলে অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন। আমার নাম রাহুল ঘোষ, কো ফাউন্ডার অফ দ্য এসএমএস ডিজিটাল এডুকেশন। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।